সকাল সকাল তুমি কাউকে না জানিয়ে, কাউকে নিজের সাথে না নিয়ে গিয়ে একা চলে গেছো স্নান করে পুজো দেবে বলে। দেখো কি হলো, কতগুলো ক্ষত নিয়ে ফিরেছো তুমি। আমি থাকতে তোমার দিকে কেউ ভয়ে চোখ তুলেও তাকাবে না। हम आएंगे वापस। तारा सुंदरी, सिराज के আবার ভুলে যেও না। এই সিরাজ ঠিক একদিন তোমায় এসে তুলে নিয়ে যাবে। বগুড়া থেকে ফেরার পথে ওই নবাব যদি আবার আমাদের পিছনে আবার আমাদের কাছে যদি ফিরে আসে তখন আমরা কি করব? ভয় এমন ভাবে ভেঙে পড়ো না তারা, মনকে শক্ত করো। অন্যায় দেখলে তার প্রতিরোধ করতে হবে, অধর্ম দেখলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, লড়াই করতে হবে। নিজেকে শক্ত করে তোলো তারা। ওই নবাব এইভাবে মেয়েদের ওপর অত্যাচার চালাতে পারেন না। এই রাজধর্মের অপমান। এই কারণেই রঘু রাজা, জগৎ শেঠ মহাশয় সবাই ওনার ওপর ভীষণ ক্ষিপ্ত। গুরুজনদের ওপর হাত তোলার পাশাপাশি যে মেয়েদেরকে অত্যাচার করার এই বদগুণও তার আছে, তা তো আমার জানা ছিল না। আজ দেখলাম। এর ব্যবস্থা আমি করব। নিজেকে সামলান, আমি বলে দিচ্ছি। এমন দুষ্কর্ম এক নবাবকে শোভা পায় না। আমার মেয়ের দিকে দ্বিতীয়বার এই পাশবিক দৃষ্টিতে তাকালে ওই চোখ জোড়া উপরে হাতে ধরিয়ে দেব। কে কে এই নারী যে আমাকে এইভাবে গলা তুলে শাসন করে? তার এত বড় স্পর্ধা হয় কি করে? बेफालतू के बहस में मत घुसिए। আপনি হলেন নবাব, শাহেনশাহ, বাদশাহ। বাংলা, বিহার, উড়িষ্যা রক্ষাকর্তা আপনি। আর আপনি চাইলে যে কাউকে পেতে পারেন। এ আবার কি কথা? পেতে তো তারা সুন্দরীকেই হবে। এত কাঠ খড় পুড়িয়ে বিবাদ লাগালাম। মাফ করবেন নবাব সাহেব, ছোট মুখে একটা কথা বলতে চাই। তুমি তো আমাকে সেই তসবিরটা দেখিয়েছিলে আগে হুজুর, কিন্তু আমি ভেবেছিলাম আজকে আপনি বুঝিয়ে দেবেন যে আপনি সত্যিকারের নবাব। ওই তুচ্ছ রানী ভবানীকে আপনি প্রমাণ করে দেবেন আপনার ক্ষমতা। सही बात, एकदम सही बात বলেছো তুমি। মোটেও না। আপাতত তোমায় আমি নিরাপদ নাটোরে ফিরিয়ে নিয়ে যাই। তারপর আমি সত্য ঠাকুরপো, দয়ারাম দাদা, রঘু রাজা সবাইকে নিয়ে বিশদ আলোচনায় বসবো। অন্যায় করেছে তার যোগ্য শাস্তি সে পাবেই। আপাতত তুমি শান্ত হও মা। তোমায় এভাবে দেখে আমি তো কষ্ট পাচ্ছি, বলো। আমি একটিবার তোমার ক্ষতগুলো দেখি মা। আগে আমার তারা বিয়েখানা ভালোই ভালোই মিটে যাক, তারপর আমি ওই নবাবের এই বর্বর আচরণের ব্যাপারে একখানা সুবিচার চাইব। নবাব, মাফ করবেন। কারোর কথায় প্ররোচিত হয়ে আপনি হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না। লাল, हमारा সেনাপতি, তুমি এসে গেছো। শুনেছো আমার সাথে কি ঘটেছে? শুনেছি হুজুর, তবুও আমি বলবো
এই সময় আপনার আক্রমণ করা উচিত নয়। সেটা নবাবের মতো কাজ হবে না। তাহলে কি করব? কি করব? জেনারেলের মতো চুরি পরে বসে থাকবো? মোহনলাল, তুমি জানো না আমার সাথে কি ঘটেছে? তুমি জানো না সেই জেনানা আমাকে কি বলেছে? আমি আক্রমণ করব, আজই করব। এই রাতে এই সৈন্য ডাকো, তৈরি হও। ব্যাস, খেলা শুরু। দেবী প্রসাদ মৈত্র নারদ হওয়া সার্থক। এবারে নবাবের আক্রমণ থেকে কিভাবে বাঁচবেন ভবানী বৌঠান? কিভাবে? দেওয়ান মশাই, দয়া করে রাজরানীকে খবর দিন। কেন, কি হয়েছে? সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। পাইক, দাসীরা, রাজরানীকে খবর দাও, তাকে এক্ষুনি এখানে আসতে বলো। রানীমা, হ্যাঁ এসো, বলো। আপনাকে দেওয়ান মশাই ডাকছেন। আচ্ছা মা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি। রাজকুমারীর সাথে থেকো। কি হয়েছে বলবে তো? আপনি ডেকে পাঠালেন দয়ারাম দাদা, কি হয়েছে? কি হলো, চুপ করে আছো কেন? বলো কি হয়েছে। সিরাজ আপনার প্রতিরোধ ভালো চোখে দেখেননি, পৌরসে লেগেছে ওনার। উনি নিজে আসছে আক্রমণ করতে। বাইরে যেও না একটু রাজকুমারী, আমি বাইরে যাচ্ছি। কি বলছো কি এখন? হ্যাঁ, রীতিমতো দলবল নিয়ে আসছেন। তাহলে তো আর বসে থাকলে চলবে না দয়ারাম দাদা, যে করে হোক ওদেরকে আটকাতে হবে। আর ওই নবাব সিরাজ যদি মনে করেছেন যে ওনার লালসার কাছে মাথা না নোয়ালে উনি আক্রমণ করে জোর দেখিয়ে রানী ভবানীকে দমাবেন, তাহলে উনি খুব ভুল মনে করেছেন। সবাইকে তৈরি হতে বলুন, এই যুদ্ধ আসন্ন। चारों तरफ से घेर लेना है। थोड़ा सोच लीजिए নবাব, এভাবে আক্রমণ করাটা নাটক তো আমাদেরই অধীনস্থ। অধীনস্থ হয়ে আমার শাসন মেনেছে রানী ভবানী, আমাকে ধমকি দিয়েছে। उसकी इतनी बड़ी जरूरत, सबको तैयार करो, आक्रमण होगा। সেভাবে ছক সাজাও। মোহনলাল, আগে নবাব নিজে যখন আদেশ করেছেন, তখন আমি আদেশ অমান্য করার কি? আপনি যা চাইছেন তাই হবে। যাও, তৈয়ারি করো। এই তারা সুন্দরীকে সিরাজউদ্দৌলার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না, তোমার মাও না। পাইক সর্দার, সমস্ত পাইকদের প্রস্তুত হতে বলো, অস্ত্র তুলে নাও। নবাব সিরাজের বাহিনী যেন কোনোভাবেই আমাদের ছাউনির কাছে আসতে না পারে, ওই গাছের কাছেই তাকে আটকে রাখতে হবে। সবাই তৈরি হও, জোট বাঁধো। হে মহাদেব, হে গেছো বাবা, এ কি বিপত্তি শুরু হলো? তুমি রক্ষা করো আমাদের সকলকে। দেওয়ান মশাই, আমরা তৈরি। আমরা প্রস্তুত রাজরানী। জয় মা ভবানী! জয় মা ভবানী! এখনো সময় আছে ভবানী, তারাকে আমার হাতে সঁপে দাও। আমার প্রাণ থাকতে আমার তাঁবুর দিকে আমি আপনাকে এগোতে দেব না। তারাকে না নিয়ে আমি কিন্তু এখান থেকে ফিরবো না। আপনি না ফিরলে আপনার লাশ ফিরবে। রাজরাজেশ্বরী রানী